নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। একদম সহজ ও স্বাস্থ্যকর একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে আজ চলে এসেছে আরও একবার। বড়ি, আলু, পটল, ঝিঙে, সজনে ডাঁটা সব সবজি দিয়ে তৈরি একটা নিরামিষ তরকারি, যা খেতেও হয় অনেক সুস্বাদু আর খুব কম তেল মশলায় তৈরিও করে নেওয়া যায়। এটা বানাবার জন্য প্রথমে আমি একটা কড়াইতে 2 চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলের কাঁচা গন্ধ চলে গেলে, ভালোভাবে তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 মুঠো ডালের বড়ি। যে কোনো ডালের বড়ি দেওয়া যাবে, আমি এখানে কলাইয়ের ডালের বড়ি নিয়েছি। এখন লাল লাল করে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েই একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন 5 ফোড়ন। মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু কেটে রাখা সবজি। সবজির মধ্যে আমি নিয়েছি এখানে আলু, পটল, ঝিঙে, বিনস আর গাজর। তবে এর সাথে অন্য আরও সবজি যেমন বেগুন, কুমড়ো, মিষ্টি আলু এগুলোও আপনারা দিতে পারেন। 1/2 টিস্পুন নুন সবজির মধ্যে দিয়ে এবার সবজিগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু অল্প তেলে রান্না করছি, তাই খুব বেশি লাল করে এগুলো ভাজা যাবে না। সবজির গায়ে যাতে হালকা একটু রং ধরে এমনভাবে ভেজে নিতে হবে। কড়াইটা ঢেকে দিয়ে হাই আঁচে সব ভেজে নিচ্ছি। মাঝে 1-2 বার ঢাকনা সরিয়ে সবজিগুলোকে একটু নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দিতে হবে। এভাবে করে আমি 3-4 মিনিট সবজিগুলো ভেজেছি। সবজির গায়ে দেখুন হালকা হালকা একটু রং ধরেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি মাপে ছোটো টুকরোয় কেটে রাখা একটা টমেটো আর 1 ইঞ্চির একটা আদা। গ্রেটারে গ্রেট করে আদাটা আমি এর মধ্যে দিচ্ছি। আমি গ্রেটারে গ্রেট করে দিচ্ছি, তবে আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন। এবার সব মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু সময় ভেজে নেব। সব মিশিয়ে নিয়ে 1 মিনিট মতন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। একদম কম মশলার একটা রান্না, আর কোনো মশলা কিন্তু এর মধ্যে আমি দেব না। 4-5টা দিয়ে দিলাম এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি গোটা দিয়েছি, আপনারা চাইলে মাঝখান থেকে চিড়েও দিতে পারেন। আর দিয়ে দিলাম 2টো সজনে ডাঁটা। ডাঁটার আঁশ ছাড়িয়ে নিয়ে ছোটো টুকরোয় আমি ডাঁটাগুলো কেটে নিয়েছি। সব একসাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট কষাবো। কষানোর সময় কড়াইটা ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে আমি 2 মিনিট কষিয়েছি। মশলার সাথে সবজিগুলো সব কষে গেছে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি জল আর দেব স্বাদ মতন নুন। সবজি ভাজবার সময় আমি অল্প নুন দিয়েছিলাম, এখন আরেকটু নুন দিয়ে নুনটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। সব একটু মিশিয়ে দিয়েই কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে একদম কম আছে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ না হওয়া অবধি রান্না করব। 7-8 মিনিট এভাবে আমি রান্না করেছি। সবজিগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে একটু চাপ দিলে দেখুন ভেঙে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। তবে নুন চিনি এগুলো কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। ভাজা বড়িগুলো এবার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কুচোনো ধনেপাতা। সব মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট ফোটাবো, যাতে বড়িগুলো সেদ্ধ হয়ে যায় আর ধনেপাতার ফ্লেভারের সাথে মিশে যায়। 1 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। এবার একটা বাটিতে এটা তুলে নেব। তৈরি হয়ে গেল একদম নামমাত্র মশলায় বানানো হেলদি টেস্টি বড়ি দিয়ে আলু, পটল, সজনে ডাঁটার নিরামিষ তরকারি। খুবই ভালো খেতে লাগে। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, পেজেও ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।